তো আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াত খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ওয়াজ করতেছেন। আজকে আমি যেরকম আপনাদেরকে ওয়াজ করতেছি, বয়ান করতেছি, আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আমাদের সকল মানুষকে, ইনসানকে, জিন জাতিকে আলোচনা করেছেন, বয়ান করেছেন। আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা বলতেছেন, ও গোলাম, ও আমার বান্দা, তুমি ভালো করে শুনে নাও। আমি রবের পক্ষ থেকে তোমার জন্য ওয়াজ হলো, নসিহা হলো। আমি আল্লাহ তাআলা যখন তোমাকে কোনো নিয়ামত দান করি, কম হোক বেশি হোক, ওই নিয়ামতের শুকরিয়া যদি তুমি বান্দা আদায় করতে পারো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাআলা ওই নিয়ামতকে আরো বহুগুণ বাড়ায় দিই। ওয়ালাইন কাফারতুম, আর যদি বান্দা তুমি আমি আল্লাহ তাআলার দেয়া নিয়ামতের না শুকরিয়া করো, কৃতজ্ঞতা আদায় না করো, ওয়ালাইন কাফারতুম, আমি ওই নিয়ামতকে ছিনায় নেই, ইন্না আযাবি লাশাদীদ, আর শুধু নিয়ামত ছিনায় নিয়ে শেষ করি না, বরং আমি আল্লাহ তাআলা তুমি বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করার ঘোষণা দেই। নাউজুবিল্লাহ। এজন্য বান্দা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ নিয়ামত তুমি আর আমি ভোগ করতেছি, একবার যদি হিসাব মেলাও। সকাল বেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে তুমি আর আমি আমার রবের নিয়ামত পাইতে থাকি। রব যদি তোমাকে আমাকে ঘুম থেকে জাগ্রত না করতেন, রব যদি তোমাকে আমাকে ওই ঘুমের মধ্যেই যদি দুনিয়া থেকে নিয়ে যাইতেন, কিছুই করার ছিল না। রব তোমার উপর দয়া করে, আমার উপর দয়া করে ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করেন, একটা নিয়ামত আমাদেরকে দেন। এরপরে বান্দা, ঘুম থেকে ওঠার পর আবার তুমি সুস্থ ভাবে উঠে যাও, এরপরে তুমি দুনিয়ার কাজের মধ্যে লেগে যাও। অথচ তোমার রব তোমাকে ডাকেন মসজিদে তার পায়ে সিজদা করার জন্য, তোমার কোনো খেয়াল নাই, হুঁশ নাই। তুমি রবের পায়ে সিজদা না দিয়া এই যে সারা রাত্রি পর তুমি ঘুমাইলা, আল্লাহ তাআলার একটা নিয়ামত তুমি ভোগ করলা। আল্লাহ তো বলেছেন, নিয়ামত পাইলে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে, তুমি তো শুকরিয়া আদায় করলা না। রব বলেন, আমি কোন বান্দাকে নিজে জন্ম দিই নাই, আমার কোনো সন্তান নাই, কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই। আমি আল্লাহ তাআলার কোনো সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই। আমি আল্লাহ তাআলার বান্দা, তোমরা রয়েছো, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, কেউ আমার ইবাদত করবে এরকম কেউ আমার নাই, শুধু তোমরাই আছো আমার গোলাম। আমি আল্লাহ তাআলা তোমার দিকে লাগায় থাকি, কখন তোমরা আমি আমার আল্লাহ তাআলার পায়ে এসে সিজদা করবা। কিন্তু গোলাম, তুমি এত বড় নিয়ামত ভোগ করার পর ঘুম থেকে উঠলা, এরপরও তোমার মালিককে একবার স্মরণ করলা না। আল্লাহ বলেন, এরপরে ঘুম থেকে ওঠার পর আমি আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখি, এরপরে তুমি দুনিয়ার কাজের মধ্যে লেগে যাও, তুমি দুনিয়ার সব ব্যস্ততার মধ্যে তুমি পড়ে যাও। এইভাবে তুমি খানা খাও, এরপরে তোমার হাত দিয়ে কাজ করো, পা দিয়ে জমিনে চলাফেরা করো। এইরকম হাজার হাজার কোটি কোটি নিয়ামত আমি তোমাকে ভোগ করাই, কিন্তু এর বিনিময়ে আমি তোমার কাছ থেকে কোনোদিন কোনো পারিশ্রমিক নেই না। কি পরিমাণ নিয়ামত আমরা ভোগ করি, কিন্তু কোনো পারিশ্রমিক দেওয়া লাগে? কোনো পারিশ্রমিক দেওয়া লাগে। এই জন্য আল্লাহ বললেন, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু এইটাই চাই যে তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার ওই নিয়ামতের মধ্যে আরো বহুগুণ বাড়ায় দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিয়েছিলাম, ওই নিয়ামত তোমার কাছে রাখবো না, ওই নিয়ামত তোমার থেকে ছিনায় নেব, এরপরে তোমাকে আরো কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। এজন্য ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে হালতে রেখেছেন, সেই অবস্থার মধ্যে রেখেছেন, যাকে সুস্থ রেখেছেন, যাকে অসুস্থ রেখেছেন, সর্বহালতে শুকরিয়া আদায় করব কার? আওয়াজ করে বলেন, কার? যদি আমাদের দারিদ্র অবস্থায় থাকি, সেখানেও শুকরিয়া আদায় করব কার? যদি আমাদের সচ্ছল অবস্থা আছে, সেখানেও শুকরিয়া আদায় করব কার?
আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে পারি, আল্লাহ তাআলা তার ওয়াদা অবশ্যই রক্ষা করবেন। দুনিয়ার মানুষ ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করতে পারে, তবে আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদা কোনোদিন ভঙ্গ করবেন না। বাবা তার সন্তানকে ওয়াদা দেয়, আমি বাজারে গেলাম তোমার জন্য মজা নিয়ে আসবো। বাবা হয়তো কোনো ব্যস্ততার মধ্যে পড়ে এই মজার কথা ভুলে যায়। যখন বাড়িতে আসে তখন সন্তান যদি মজা চায়, বাবা বলে আমার তো মনে নাই। এই বাবা সন্তানের কাছে ওয়াদা দিয়েছিল কিন্তু ওয়াদা ঠিক রাখতে পারে নাই। এইরকম ভাবে আমরা অনেক সময় আমাদের স্ত্রীদের কাছে ওয়াদা দিই, তোমাকে সামনের মাসে ভালো কিছু কাপড় কিনে দেব, সামনের মাসে ভালো কিছু গয়নাগাটি কিনে দিব, কিন্তু সামনের মাস আসলে দেখা যায় আমাদের হাতে টাকা থাকে না, তখন আমরা আমাদের স্ত্রী ওয়াদা রক্ষা করতে পারি না। তবে বান্দা, মানুষ কখনো ওয়াদা ভঙ্গ করে, আবার কখনো ওয়াদা সে পূরণ করে। এর কোনো গ্যারান্টি নাই যে সে ওয়াদা ঠিক মতো আদায় করতে পারবে। তবে আল্লাহ তাআলার ওয়াদা কোনোদিন বরখেলাপ হবে না। বরখেলাপ হবে? আল্লাহ যে ওয়াদা করছেন সেই ওয়াদা 100% 100% কবুল হবে এবং কি সেই ওয়াদা পূর্ণ করা হবে।